আমি একটা কবিতা বানিয়েছি, কবিতাটা দাদা লিখেছে, আমি পাঠ করে শোনাবো। আমার সবাই আছে এখানে, একটু হাই করে দে তো। হ্যাঁ এই উনি লিখেছে, ওর বয়স অনেক হয়েছে কিন্তু 38-এর কাছাকাছি, যদি কেউ পছন্দ করো তো তোমরা। আজকে 27 পূর্ণ করিলাম। না না, একদম না, 27 না, 72। হ্যাঁ উল্টিয়ে ও দিয়েছে কিন্তু আমার ও বয়সটা। কিন্তু মিথ্যা কথা বলতেছে, দেখতে বাচ্চা মনে হইতেছে, কিন্তু ও কিন্তু মিথ্যাবাদী যুধিষ্ঠির। মনে খুব ভালো আছে, মানে আমাকে বলছিল না না একটু হিন্দিকে বসে, চোখটা একটু টেরা। তার মধ্যে আমাকে বলছিল বিয়ের আগে, গাইস আমার বিয়ে হয়ে গিয়েছে, ও আমাকে বলছিল যে মোমো খাওয়াইতে নিয়ে যাবে, কি রে ভুলে মানে গেছিস? এখন আমি ওকে খাওয়াইতে নিয়ে যেতে পারিনি, সেটা আমার একদমই কোনো ব্যর্থতা নয়। ব্যর্থতা না, মানে ও ছোট লোক, মানে বলে দিলেই হয় টাকা নাই। ছোট লোক, ছোট লোক, ছোট লোক লোক না মানে ছোট লোক, মানে আমার যেটুকু মানে টাকা আছে, মানে আমি আমার টাকার অহংকার করছি না, মানে অহংকার করছি না, মানে ও এরকম, মানে হিন্দিকে লোক, ঠিক আছে, বেশি কথা বলতে চাই না। হ্যাঁ পকেট থেকে সহজে খসে না, খসে না, মানে আমার ছোট লোক ওর জীবনে ও হ্যাঁ, মানে ও এইটা করে না, এটা পারে না, মানে এরকম ভিখারি লোক। হ্যাঁ লাইটটা মানে বেশি আসছে, এই জোরটা কম, মানে আমার- এটা আমার- এটা পারে বেশি, হ্যাঁ, এইটা পারে না। আমার এই জোরটা বেশি, হ্যাঁ। পকেট থেকে বেরোনোর জোরটা খুবই কম। ও যখন আমাদের বাড়িতে যখন আসে, handicap হয়ে যাই। ও যখন আমাদের বাড়িতে আসে তখন হচ্ছে ও পার্স টার্স নিয়ে আসে না, হ্যাঁ কোনোদিনও সত্যি একবার খাওয়াইছিল। ইভেন আমার কাছে আজকেও কোনো পার্স নেই। ইংলিশে অনার্স, ইংলিশে অনার্স, হনার্স অনার্স। তো আমি বেশি কিছু বলবো না, আমি হ্যাঁ। কবিতাটা তোমাদের শোনাবো, দেখি কিরকম লিখেছে, তোমরা জানিও, তোমরা শোনো ভালো করে কবিতাটা। না আমি কবিতা বলবো, তোমরা যদি কবিতা কোথাও কেউ এক লাইন শুনতে কমেন্ট করতে কারণ খুব কপি করে মানুষ। এই শোনো আমি কখনো করি না, আমি কখনো করি না, আমি যেটা ও আচ্ছা দেখা যাক কবিতা শুনে এক লাইন কবিতা বলবো কমেন্ট করবে, আমি আজকে ডাইরেক্ট একদম শুনতে দিব। দাদা ভাষা বলতে আমার মানে কেউ না দাদা তুই দিয়ে চলো শোনা দিদি, আমি খুব ভালো কবিতা পারি আজ না বলে দেখলাম খারাপ কথা সবাই তো ও সরি সরি আমি ভালো পারি না ভালো পারি না তো মুখো। সবই তো আচ্ছা ঠিক আছে কবিতা লিখেছি সরি আমি একটু মুখ আছি। সবই তো জানো তুমি চোখের ভাষায়, তবু কেন থাকো এমন মন তার কুয়াশায়। আচ্ছা তোমাদের কবিতা কি ভাঙিয়ে দাও, এটা তুমি মানে কিছু বলছিস ইউজ করেছিস তুই, আমি একদম সোজা শব্দ use বাংলা করছি। অলংকার মানে ও তো ইংলিশ কথা কিন্তু ইংলিশে মানে বাংলা সাথে পুরো কই আমি এখন কথা বলছি সবই তো জানো তুমি চোখের ভাষায়, তবু কেন থাকো এমন মমতার কুয়াশায়। আমার ব্যাকুলতা আমার ওই নিভৃতি টান, সবই কি তোমার কাছে স্রেফ এক কিছু কেন। মানে আমার কবিতা দুলাই করে দিচ্ছি, তার মধ্যে একদম কথা বলি। আমার কবিতা দুলাই করে কথা বলতে আমার কবিতা একদম কথা বলি। আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আমি করছি এত অপমান হচ্ছে তোমরা কমেন্ট করতে কমেন্ট তো লগ্ন করবেন আমরা আপনাদের ভাই তুই কিছু না। তুমি জানো আমি কতটা পথ চেয়ে থাকি, দেখো লাগছে কিন্তু ঠিক করে দিলাম কবিতা করি না। দেখো বলতে দিছ না। দাদার কবিতাটা বলছি, এই যে কবিতাটা লিখেছে হোয়াটসঅ্যাপে লিখেছে, তো আমি বলছি। সবই তো জানো তুমি চোখের ভাষায়, তার মানে ছেলে প্রেম করছে, কেউ পাত্তা দেয় না, তাই হয়তো লিখেছে এটা। তবু কেন থাকো এমন মমতার কুয়াশায়, আমার ব্যাকুলতা আমার ওই নিভৃতির টান, সবই কি তোমার কাছে স্রেফ এক পিছু টান। তুমি জানো আমি কতটা পথ চেয়ে থাকি, কতটা যত্নে তোমার মিথ্যা হাসিগুলো তুলে রাখি। প্রেম কিন্তু করে না তো, যেরকম কেন লিখতে আমি নিজেও জানি না। অথচ যখন আসে কোনো স্পষ্ট কথার বেলা, তুমি সাজাও এক অদ্ভুত না জানার মেলা। এই যে পাশ কাটিয়ে যাওয়া, এই যে না দেখার ভান, এ কি শুধু অবহেলা নাকি হৃদয়ের কোনো টান। না, তোরে কেউ দেখেও না, কেউ টান মারেও না, তোরে পাত্তাই কেউ দেয় না, তোরে কে দেখে কেউ দেখে না, কিন্তু থাকবে। আমি চেয়েছি এক চিতলে জবাব, হোক না সে না চিলতে, চিলতে মানে কি আই ডোন্ট নো। তবু কেন মিথ্যে অভিনয়ের এই গভীর ছায়া পাতা, ছায়াপাত। হয়তো তুমি বুঝতে চাও না, কিংবা চাও দূরের অত আচ্ছা ওই সরস্বতী পূজার মেয়েটার নামে লিখছে শুনবি। সরস্বতী পূজার যে মেয়েটা পাতা কমপ্লেন জানে সব বুঝে তুমি হয়ে আছে এক অজানা দ্বীপ, অজানা দ্বীপ হয়তো অন্য কারো, যেখানে আমার ভালোবাসা আজও এক নিভে যাওয়া প্রদীপ। কবিতাটা কিভাবে লিখেছিস তুই বল একটু, তোর এক্সপিরিয়েন্স ছিল না আমার মানে কবিতাটা জুড়ে আপনার খুবই হয়েছে,
যার জন্য মানে গোবিন্দর নাম তোলা শুরু করে দিয়েছে। এবং এই যে এখন আগে যে বললাম আমি হ্যালো গাইস, এবার আমি দাদার মানে রিভিউটা নেব যে দাদা কোথা থেকে কবে মেরেছে। তোমরা নিজের মুখেই শোনো। আমার দাদা কিন্তু রিপোর্টার না, রিপোর্টার মানে ছোট বড় রিপোর্টার, ছোট বড় বেশি বড় বড় বেশি না হচ্ছে কি গায় করে দিয়ে 24 ঘন্টায় সুমন বড় হচ্ছে ফেসবুকে একটা চ্যানেল আছে, কি নাম চ্যানেলটা, নিউজ লোকাল 24 কেন কাহিনী অতটা অপমান করিস না, এগুলো ইউটিউবে পোস্ট করবো তো ভাই, মানে কি নিউজ লোকাল 24/7 তোমরা শুনে মানে ওখানে অনেক অনেক মানে মানে আমাদের লোকালে যা এসে হয় মানে ঘটনা ঘটে ওগুলো হচ্ছে ওখানে এসে করে মানে আমি জানো তোমরা। ঠিক আছে, এবার আমি দাদা এই বইটা নেবো। কবিতা কোথায় নকল করলো, কার থেকে নিল আর কার প্রেমে পড়েছে। তুই কবিতাটা লিখছিস, আমি তুই কবিতা লিখছিস, মাথাটা খোল, তোকে সবাই দেখবে, বল। মাথাটা খোল, মুখটা দেখা যাচ্ছে না তো। হ্যাঁ সবাই দেখবে তোর বয়সটা কত। নে এবার তুই যে কবিতাটা লিখলি, তুই মাথা ছুঁয়ে বলতে নিজের লেখা। আচ্ছা আমার নিজের লেখা। আর হচ্ছে আমি আজ পর্যন্ত কাউকে ইন্টারভিউ দিইনি। আমি জানতাম এবং এখন পর্যন্ত জানি যে আমি মানুষের ইন্টারভিউ নেই, মানুষ আমার সঙ্গে ইন্টারভিউ আমি নেই, কিন্তু আমি প্রথমে আমার বন্ধু ইন্টারভিউ অর্থাৎ একটা রিভিউ দিতে যাচ্ছি। তো কবিতাটা সব অনেকদিন লেখার, টুকটাক লিখি। যেহেতু একজন রিপোর্টার, তো লেখার অভ্যাস আছে, স্ক্রিপ্ট লিখতে অনেক সময় শব্দ চয়ন করতে হয়, সেক্ষেত্রে হ্যাঁ এটা একটা ভালোবাসার কবিতা। এরকম ধরনের কবিতা আমার ভালো লাগে, গানগুলো ভালো লাগে। তো আমি সির্ফ একটা মানে জাস্ট এমনি কবিতা লিখেছি। না তুই যে কবিতার মধ্যে এত মানে কঠিন শব্দগুলো ব্যবহার করেছিস, যেরকম একটা দেখলাম হচ্ছে কি যেন নিভৃতে নাকি কিরকম একটা দেখলাম, তারপর একটা সেকেন্ড লাইনে মনে হয় একটা ছিল, মানে এত কঠিন ওয়ার্ড কোথায় পেলি তুই? কঠিন বলতে যেহেতু আমরা বাঙালি, তো আমাদের মধ্যে বাঙালির শব্দ থাকবেই। বাঙালির মধ্যে যদি এরকম কিছু শব্দ না থাকে তাহলে মানে বাঙালিদের রসবোধ, সাহিত্যবোধ, মানে অনেক বাংলা কঠিন বাংলা বলিস তুই। সাহিত্যবোধ, রসবোধ এটা তো শেষ হয়ে যাবে। তো আমার মনে হয় এইসব কবিতার মাধ্যমে সেই রসবোধ, সাহিত্যবোধ টিকে থাকবে। তো আমি কিছু কিছু শব্দ চয়ন করেছি সেখানে, তবে বেশিরভাগটা আমি সোজা রাখার চেষ্টা করেছি। বাস কি বলবো, তুই কবিতাটা কি কাউকে মানে কারো ডেডিকেটছিস? না 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 ডেডিকেটছিস না, মনে হলো কবিতাটা শুনে। আমি কাউকে কোনো এরকম ভাবে কিছু করিনি। আমি মানে অতীতের একটা ঘটনা দিয়ে এটা লিখেছি। আচ্ছা মানে ভবিষ্যতে না ওদের, না, অতীতের একটা কথা মানে পুরোনো কেউ লাঠি চাটা মারছিল নাকি? শুনলাম তোমাদের আমার মুখে অনেকটা ভালো মানা ছিল না, মানে যে রাইটার তার মুখে ভালো মানাবে তো আমি এখন দাদাকে বলবো, দাদা তুই বল নিজের মুখে দেখে এরকম বানিয়েছিস, আমার মুখে শুনে আমি এবার তুই, আমি তো কবিতাটা বললাম, এবার তুই তোর মুখে শোনা দেখি কিরকম। আচ্ছা, আমি এর আগে কখনো কবিতা পাঠ করিনি, পাতালি নিজে নিজে মনে মনে বলেছি। তো ঠিক আছে, আমি চেষ্টা করছি। সবই তো জানো তুমি চোখের ভাষায়, তবু কেন থাকো এমন মৌনতার কুয়াশায়? আমার বেকুলতা, আমার ওই নিভৃত গান, সবই কি তোমার কাছে সির্ফ এক পিছুটান? তুমি জানো আমি কতটা পথ চেয়ে থাকি, কতটা যত্নে তোমার মিথ্যে হাসিগুলো তুলে রাখি, অথচ যখনই আসে কোনো স্পষ্ট কথার বেলা, তুমি সাজাও এক অদ্ভুত না জানার মেলা। এই যে পাশ কাটিয়ে যাওয়া, এই যে না দেখার ভান, এ কি শুধুই অবহেলা নাকি হৃদয়ের কোনো টান? আমি চেয়েছি এক চিলতে জবাব, হোক না সে না, তবুও কেন মিথ্যে অভিনয়ের এই গভীর ছায়াপাত? হয়তো তুমি বুঝতেও চাও না, কিংবা চাও দূরে রত, আমি আজও আছি দাঁড়িয়ে ঠিক আগের মতোই ক্ষত। আমি সব বুঝে তুমি হয়ে আছো এক অজানা দ্বীপ, যেখানে আমার ভালোবাসা আজও এক নিভে যাওয়া প্রদীপ। ওই আসতে গো। আচ্ছা স্পিডে কেন বলিস? আচ্ছা ভালো হয়েছে কবিতাটা, ও নকল করেছি কিনা জানি না। এই যে আমাদের দাদা আসলো, এই আর এক দাদা, একটু হাই করে দে, আমার এটা ইউটিউব মানে এরা ছোট লোকের মানে বেশি অধম। নে তোরা কিছু বল, কি এটা চুলকানির মলম নাকি? ওইটা মধ্যে কেউ পারে দিছে শালা কুত্তানি মাউথ ফ্রেশ, আর যেটা তো আমার মুখে সেই গন্ধ। এই কৌশিক দা এদিকে আয়। এই যে আমাদের ইনি হচ্ছে কবি, পাড়া খালি কান চাপাই দিন। ইনি কবি কবিতাটা লিখেছিলেন। দেখো চেহারাটা দেখো, যদি তোমাকে তোমার ডাক্তার মানে আমাদের এটা বাড়ি না, এটা আমাদের এটা চিড়িয়াখানা। চিড়িয়াখানা ওগুলা জোকার জোকার শিম্পাঞ্জি মানে মানে এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে শিম্পাঞ্জি। চল বাই বাই করে দে দাদা ভাই। টিকটিকি আমি আরো অনেক কবিতা লিখেছি। হ্যাঁ ও লিখেছে, ও জানাবে আবার নেক্সট দিন আবার আসিস, সাবধানে যাস, টাটা, ঠিক আছে, বাড়িতে লাগা দে। গুড নাইট।